আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলার গোট্টি ইউনিয়নের যে বালিয়া বাজার, সে বাজারের পাশেই সালথা বাজারের ব্রিজের মতোই এই বালিয়া বাজার টু ফরিদপুর যে সড়কটি রয়েছে তার মাঝে যে ব্রিজটি, এটাও ভাঙা হবে। তো এই ব্রিজটি ভাঙার পরে মানুষের যে ভোগান্তি হবে সেটা আসলে কাটিয়ে তোলার জন্য এর পায়ে যে রাস্তাটি রয়েছে, রাস্তার একটু আগে এসে একটি লোহার এই বেলি ব্রিজ তৈরি করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লোহার তৈরি, যেটার উপর দিয়ে সমস্ত যানবাহন চলাচল করতে পারবে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবেই তৈরি করছে। বড় ভাই, এটা দেখি বড় ভাই, এটা দেখি বড় গাড়ি চলতে পারবে? কি কি গাড়ি চলতে পারবে? পিক আপ, বাস চলতে পারবে? আপনারা দেখতে পাচ্ছেন যে সদর বেইলি ব্রিজ খুব শক্ত করে তৈরি করা হচ্ছে, যেটার মধ্যে সমস্ত ধরনের যানবাহন চলতে পারবে। কিন্তু আমাদের সালতা সদর বাজারে ঢোকার সময় শুধু বাঁশ দিয়ে একটি ছোট পথ তৈরি করা হচ্ছে, যেটা দিয়ে আসলে শুধু মানুষ চলাচল করতে পারবে। এখানে পুরোই ভিন্ন রকম, এটা খুবই ভালোটা উদ্যোগ। পাশেই দাঁড় করে রাখা হয়েছে যে ব্রিজের উপরে যে দেওয়া হবে, পাটাতন দেওয়া হবে। দেখতে পাচ্ছি যে আসলে খুবই শক্তপোক্ত এবং মজবুত। এটা নিঃসন্দেহে ভালোটা উদ্যোগ, মানুষের জন্য সাময়িক কষ্ট না হয়। দেখতে পাচ্ছেন যে খুব শক্ত করেই নাট বল্ট দিয়ে একদম শক্ত করেই তৈরি করা হচ্ছে। এটা আসলে খুবই ভালোটা উদ্যোগ। এই চলো অবস্থা আমাদের সালতা সদর বাজার এবং এই বাজারের মানুষের চলাচলের পথ তৈরি করার পার্থক্য। ধন্যবাদ।